এখনও পর্যন্ত যদি কেউ থাকে যে গৌতম গম্ভীরের ফ্যান, যে গৌতম গম্ভীরের ডিসিশনের ফ্যান এবং বিশেষ করে আমাদের চিফ সিলেক্টর অজিত আগারকারের নাম্বার ওয়ান ফ্যান হয়ে থাকে, তার মুখে সত্যি কথা বলছি মানে এই কথাগুলো মানায় না। তার অ্যাকচুয়ালি লজ্জায় মরে যাওয়া দরকার। কারণ যে অজিত আগারকারের ফ্যান এবং তার সাথে সাথে কোচ মানে কোচ গৌতম গম্ভীরের ফ্যান, প্লেয়ার গৌতম গম্ভীরের কথা আমি বলছি না, কোচ গৌতম গম্ভীরের যদি কেউ ফ্যান হয়ে থাকে তাদের লজ্জায় সুইসাইড করে নেওয়া দরকার বা তাদের লজ্জায় মুখ ঢাকা নিয়ে কোথাও একটা সন্ন্যাসে চলে যাওয়া দরকার অবশ্যই। কারণ এইরকম সিলেকশন যদি বারবার আমরা দেখতে থাকি, টিম ইন্ডিয়ার যে নাম কামিয়েছিল, যে ইজ্জত ছিল, সেটা কিন্তু ধুলোয় মিটে গেছে, একদমই ধুলোয় মিশে গেছে, তার নাম মিটে গেছে চিরতরে। যেমন ভারতীয় দল হারিয়ে গেছে কোনো এক অন্ধকারে, যেখান থেকে ফিরে আসার কোনো সম্ভাবনা নেই। এবং সাউথ আফ্রিকা কী করেছে, আমরা মাটির তলে ছিলাম, তার উপর সাউথ আফ্রিকা মাটি দিয়ে ঢাকা দিয়ে মানে বাগামুক্ত ইট বালি সিমেন্ট কাঠ পাথর যা ছিল তাদের প্লাস্টার করে দেখে দিচ্ছে যে ভাই তোরা ছিলি একটা সময়, এখন আমরা বর্তমানে রাজত্ব করছি এবং ডাব্লিউটিসির চ্যাম্পিয়নশিপ আমরা এমনি এমনি হয়নি, আমাদের মধ্যে কিছু একটা ছিল যার জন্য আমরা ডাব্লিউটিসি ফাইনাল খেলেছি এবং ফাইনালে গিয়ে অস্ট্রেলিয়ার মতো টিমকে হারিয়েছি যারা ফাইনালে কোনোদিনও হারেনি বা তারা হারতে শিখেইনি। তো তোরা আমাদের কাছে চুনোপুটি ভাই, এবং সাউথ আফ্রিকা তাদের লেভেল এবং আমাদের লেভেল আকাশ পাতাল পার্থক্য যেটা ছিল সেটা বুঝিয়ে দিয়েছে। চোখে চোখ রেখে সাউথ আফ্রিকার দিকে আমরা তাকাতে পারবো না। সাউথ আফ্রিকা মানে এখনও 1 বছর হয়নি যেখানে আমরা দুটো হোম সিরিজ হেরে গিয়েছি। প্রথমত নিউজিল্যান্ড আমাদের মুখে ঝামা ঘষে দিয়ে গেল, তারপর সাউথ আফ্রিকা এলো এবং সাউথ আফ্রিকা আমাদের মুখে ঝামা না ভাই, মুখে মাটি দিয়ে চলে গেছে, বা আমরা বলি না যে মুখে মুতে দিয়ে চলে গেছে, তো সেরকম সাউথ আফ্রিকা আমাদের মুখে মুতে দিয়ে চলে গেছে। যে রানে আমরা হেরেছি এবং যেভাবে আমাদের ব্যাটাররা খেলেছে, যেভাবে আমাদের বোলাররা খেলেছে, তাতে করে কোনো অসুবিধাই নেই এই কথাটা বলার যে আমরা শেষ। টেস্ট ক্রিকেট হয়তো আমাদের এইখানেই শেষ নিঃশ্বাস নিয়ে নিয়েছে এবং চিফ সিলেক্টর এবং কোচ গৌতম গম্ভীর এখনও যদি তারা পলিটিক্স চালায় ভাই, তাদেরও মরে যাওয়া দরকার এবং তাদের যারা সাপোর্টার তারাও মরে যাওয়া দরকার। আমি বরাবর বলছি কোচ গৌতম গম্ভীর এবং চিফ সিলেক্টর অজিত আগারকার প্লেয়ার হিসাবে দুজনেই খারাপ না, তো যারা দুজনের দেশের জন্য যথেষ্ট কিছু করেছে, কিন্তু তারা যে ডিসিশানগুলো নেয় সেটা কোনোভাবে মেনে নেওয়াটা সম্ভব না। প্রথম কথা, যে সমস্ত এক্সপিরিয়েন্স প্লেয়ার ছিল চেতেশ্বর পূজারা আজিঙ্ক্য রাহানে তাদেরকে দলে নেওয়া হয়নি। মোহাম্মদ শামি আনফিট তাকে দলের ওয়ার্ল্ড কাপে যখন টিম খুবই খারাপ খেলে তখন সুযোগ পায় মোহাম্মদ শামি, ওয়ার্ল্ড কাপ শেষ মোহাম্মদ শামি শেষ, তার কোনো নামগন্ধ নেই। ওডিআই সিরিজে হর্ষিত রানা উড়ে উড়ে কোথা থেকে চলে এসেছে জানি না, বরাবর হর্ষিত রানা থাকে, মোহাম্মদ সিরাজ গায়েব, মোহাম্মদ শামি গায়েব। এবং টেস্ট ক্রিকেটে হয়তো কোনো দিন আমরা আজিঙ্ক্য রাহানেকে দেখতে পাবো কি না ছাড় দেখতে পাবোই না। আর যতদূর আমার মনে হয় এবং বাকি বাদ যদি এভাবেই আমাদের সিলেকশন কমিটি এবং টিমে যদি পলিটিক্স চলতে থাকে, টিম ইন্ডিয়ার যে সমস্ত কিছু নাম ইজ্জত কামিয়েছিল তা খুব শীঘ্রই শেষ হতে চলেছে এবং টিম ইন্ডিয়ারই হয়তো পতন হয়ে যেতে পারে। কারণ এরকমভাবে টিম চলে না ভাই, যেখানে আরে কিছু বলার নাই, এটা সুয়ারের মতো আমরা হেরে গেছি।